কিন্তু আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারাও কি এই ভোট বিশেষজ্ঞদের বক্তব্যের সঙ্গে একমত? এসআইআর এ নাম কাটা গেল, ইলেকটোরাল রোলে ঝাড়াই বাছাই হলো, ইলেকটোরাল রোল আরো ছোট হয়ে এলো, তাতে কোনো একটি দল ফায়দা পাবে, এটা কি আপনারা মনে করেন? বাংলার মানুষ যাতে আগামী দিন তার মৌলিক ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এসআইআর এর মাধ্যমে আপনাদের ভোটাধিকার কেড়ে নেওয়ারও চেষ্টা হয়েছে। আমি পুরুলিয়ায় সভা করাকালীন আমার কাছে খবর আসে যে অবৈধভাবে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে ভোটার ঢোকানো হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। দপ্তরে সন্ধেবেলা গিয়ে পৌঁছাই এবং এদের চুরি আপনারা দেখেছেন, আমরা হাতে নাতে ধরেছি। কেউ প্রায় 800 অবৈধ বিহারের ভোটারকে মেদিনীপুরে অ্যাড করা হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার ভৌগোলিক মানচিত্র, ডেমোগ্রাফি পুরোপুরি বিজেপি পাল্টে দিতে চাইছে। অনেকে ন্যারেটিভ দিচ্ছে যে একমাত্র সংখ্যালঘুদের নাম কাটা যাচ্ছে। সেটা নয়, নাম কাটা যাচ্ছে সবারই। মতুয়া ভোট ব্যাংকের নাম কাটা যাচ্ছে, সংখ্যালঘুদের নাম কাটা যাচ্ছে, রাজবংশীদের নাম কাটা যাচ্ছে, চা বাগানের মানুষজনের নাম কাটা যাচ্ছে, মল্লভূমের মানুষজনের নাম কাটা যাচ্ছে, রাঢ় বাংলার নাম কাটা যাচ্ছে, পলিবাংলার নাম কাটা যাচ্ছে। 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরও বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরও 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল, সেই রকম এরা এইরকমভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। রাখুন কোথায় কি হচ্ছে, আমরা প্রমাণ করে দিয়েছি। বস্তা বস্তা কাগজ কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। উত্তরপ্রদেশের লোক যদি পশ্চিমবঙ্গে থাকে, সে যদি ভোটার হতে চায়, সে ভোটার হবে। তৃণমূল কংগ্রেস বিডিও ডিএমদের কাজে লাগিয়ে, তাদের নিজস্ব বিএলওদের কাজে লাগিয়ে যে বুথে বিজেপি লিড পায়, সেই সমস্ত হিন্দু বুথে উদ্বাস্তুর নাম করে বহু ভোটারের নাম বাদ দিয়েছে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি 3 পুরুষ 4 পুরুষ ধরে একটা বাড়িতে বসবাস করছেন, সেই বাড়ির একজন ভদ্রলোক যার বয়স 80 পেরিয়েছে, তার নামটা ভোটার লিস্টে বাদ দিয়ে তাকে শুনানির জন্য ডেকে পাঠিয়ে তার মনের মধ্যে আক্রোশ তৈরি করছেন। পরিকল্পিতভাবে পুরো এই প্রক্রিয়াটাকে শেষ কালিমালিপ্ত করবার জন্য, মানুষের মনের মধ্যে অসন্তোষ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস এটা করছে। তাহলে এক সূত্রে বাঁধবেন কিভাবে? 293টা সিট কিংবা 94টা সিট, 291টাতে টিএমসি ক্যান্ডিডেট দিয়েছে। ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত 275টা সিটে ক্যান্ডিডেট দিয়েছে। 2021-এর পরিসংখ্যান বলি আপনাদের, ভোট শেয়ার 48.02, মাফ করবেন 48.02% তৃণমূল কংগ্রেস পেয়েছিল। 38% 2021 সালে বিজেপি পেয়েছিল। ব্যবধানটা কত তাহলে? 10%। এবার যদি আস্তে আস্তে আসি 2024 সালের দিকে, 2024 সালে ভোট পার্সেন্টেজ কত ছিল বলুন তো? 2024 সালের যদি ভোট পার্সেন্টেজ দেখতে হয়, আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে। এক, 2024 সালে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্ট ছিল 46.16%, আর তৃণমূল, মাফ করবেন, ভারতীয় জনতা পার্টির ভোট পার্সেন্টেজ ছিল 39.08। 39%, 46%, 40, 41, 42, 43, 44, 45, 46, 7%। যে বলেছিলাম 7 থেকে 10%। 2024 সালে 7%-এর গ্যাপ ছিল বিজেপি আর তৃণমূলের মধ্যে। 2021 সালে 10%-এর গ্যাপ ছিল বিজেপি আর তৃণমূলের মধ্যে। এবার আসুন এসআইআরে। এসআইআর শুরু হওয়ার আগে ভারতের জনবিন্যাস প্রক্রিয়া না হওয়ার কারণে এক্স্যাক্টলি কত সেন্সাস রয়েছে সেটা আমরা জানতাম না।
ইলেকটোরাল রোলটা জানতাম। যদি ইলেকটোরাল রোল দেখি 2026-এর একেবারে এগুলো এই সমস্ত তথ্য আপনি নিজের বাড়িতে বসে গুগল করলেই কিংবা যে কোনো সাইট থেকে ইন্টারনেটে গেলেই পেয়ে যাবেন। ইলেকটোরাল রোল যদি দেখি ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আপনি দেখবেন কত ভোটার, মানে কত মানুষ ভোট দেয় সেই পরিসংখ্যান যদি দেখতে হয় 7.5 কোটির কিছু ওপরে। একেবারে যদি ভালোভাবে দেখা যায় তাহলে দেখবেন সামথিং মোর দ্যান 7.5 কোটি, 7,66 লাখ ইফ আই এম নট রং। 7,66,00,000 মানুষ বাংলায় ভোট দিত। 2021 সালে ভোট দিয়েছে, 2024 সালে ভোট দিয়েছে। এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোনোর পর সেই নম্বরটা দাঁড়িয়ে এলো 6,76,00,000, অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ নেই। 1 কোটি বলছি না, প্রায় 1 কোটি মানুষ নেই। 6,76,00,000 আর তার আগে ছিল 7,66,00,000। রিডাকশনটা কত হলো? 12%। আচ্ছা, এই 12%, যদিও আবারও বলে দিই আরও একটা এসআইআর তালিকা বেরোবে, তারপর অ্যাডিশন হবে, তাই এই ফিগার্সটা বাড়তে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রিডাকশন হয়েছে কিংবা পড়ে গেছে 12% ভোটারের নাম। এই 12% ধরেই ভারতীয় জনতা পার্টি ভাবছে 7% আর 10%-এর যে লিড তৃণমূল কংগ্রেস নিয়েছিল সেই লিডটাকে তারা পাল্টে দেবে। সম্ভব, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। তবে এই 12% ভোটারই যে তৃণমূল কংগ্রেসের ভোটার ছিল এমনটা তো নয়। সমস্ত সংখ্যালঘু কিংবা মাইনরিটি ভোটার তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয় এমনটাও নয়। আবার সমস্ত মতুয়া ভোটার বিজেপিকেই ভোট দেয় এমনটাও নয়। মতুয়াদের মধ্যেও কিংবা মতুয়া সম্প্রদায়ের মধ্যেও দুটি বিভাজন আছে এবং সেই বিভাজন স্পষ্ট। শান্তনু ঠাকুর এবং মমতা বরা ঠাকুর সেই বিভাজনের জলজ্জান্ত এক্সাম্পল। একজন ভারতীয় জনতা পার্টির বেসে হোল্ড করে আর একজন তৃণমূল কংগ্রেসের বেস হোল্ড করে। তার মানে এই 12%ই যে কোনো একটি নির্দিষ্ট দলের ভোটার, এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই।